সংস্কারের অভাবে এই সড়কটি কিন্তু একেবারেই চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে এবং এই সড়ক দিয়ে প্রতিনিয়ত শ্রমিক, শিক্ষার্থীরা, ব্যবসায়ীরা তারা যাতায়াতে চরম পরিমাণে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন এবং এর ফলে তারা কিন্তু আসলে গাড়ি উল্টে তাদের আহত হতে হচ্ছে এবং অনেক সময় বড় বড় গাড়িগুলো সেগুলো কিন্তু উল্টে ব্যবসায়িকভাবে তারা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আপনি এই মুহূর্তে আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন বড় বড় অনেকগুলো গাড়ি তারা কিন্তু ঠায় দাঁড়িয়ে আছে এবং এই গাড়িগুলোকে আমরা প্রায় ঘন্টা খানেক যাবত এখানে কিন্তু দাঁড়িয়ে থাকতে দেখছি এবং এই যে যানজট এটি কিন্তু এখানকার নিত্য দিনের চিত্র। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন সড়কটির এই দুরবস্থা প্রায় ১.৫ দশক যাবত চললেও কর্তৃপক্ষের কোনো টনক নড়ছে না। গর্তে চাকা পড়ে প্রতিনিয়ত কিন্তু এখানে যানবাহন উল্টে গিয়ে মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটছে। বিগত ১৫ বছর যাবৎ উন্নয়ন না হওয়ার কারণে এই সড়কটি এখন এক প্রকার মরণ ফাঁদে পরিণত হয়েছে এই অঞ্চলের মানুষের জন্য। আপনারা জানেন যে এটি একটি শিল্প সমৃদ্ধ এলাকা হয়, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় শিল্প কল কারখানা রয়েছে এবং লক্ষ লক্ষ শ্রমিক এখানে যাতায়াত করেন এবং ঢাকা এবং নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জকে কিন্তু এই সড়কটি আসলে সংযুক্ত করেছে এবং এর পাশেই একটি পঞ্চবটি বিসিক রয়েছে যেটি আসলে বড় একটি শিল্পক্ষেত্র এবং সেখানে কিন্তু অসংখ্য শ্রমিক আসলে কাজ করেন এবং তাদেরকে প্রতিনিয়ত এই যে চলাচলের অনুপযুক্ত যে রাস্তা সেটি দিয়ে কিন্তু আসলে চলাচল করতে হয় এবং এর ফলে তাদের যে কর্মঘণ্টা সেটিও কিন্তু নষ্ট হচ্ছে। এর পাশাপাশি তারা কিন্তু আসলে বিভিন্ন দুর্ঘটনায় পড়ছেন। বছরের পর বছর এই অবস্থা চলে আসলেও স্থানীয় জনসাধারণের অভিযোগ তাদেরকে আসলে দেখার মতো কেউ নেই। আমরা কথা বলেছিলাম সড়ক ও জনপথ বিভাগের সাথে, কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছেন এই রাস্তাটি অচিরেই ৬ লেন উন্নীত করা হবে, কিন্তু জনসাধারণের প্রশ্ন আসলে কবে তারা এই ভোগান্তি থেকে নিস্তার পাবে সেটি তারা আসলে জানতে চান এবং তারা একটি সুস্থ চলাচলের রাস্তা আসলে চাচ্ছেন।